হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকের থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো সেদিনকার আমি কিন্তু একটা আপনাদের মাঝে ড্রাইভিং লাইসেন্স শেয়ার করেছি। ড্রাইভিং লাইসেন্স শেয়ার করার পরে অনেকে আমাকে কমেন্ট এবং ইনবক্সে বলেছেন যে ভাই একটা বিডি কার্ড বা বিডি ফাইল নিয়ে ভিডিও দেন, ঠিক আছে। তো ওয়ার্কিং ফাইল নিয়ে আজকে আপনাদের ভিডিও নিয়ে আসছি। তো এই ফাইলটি নিতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে 6 সংখ্যার 6টি পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ড 6টি সংগ্রহ করে আমার টেলিগ্রামে জয়েন করে তারপর কিন্তু আপনাদের ফাইলটি নিতে হবে। তো প্রথমে আপনাদের ফাইলটি দেখানোর আগে আমি একটি আইডির ফাইনাল স্টেপ দেবো, সেটা আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আমি আইডির উপরে ক্লিক করতেছি। আগে হয়তো এখানে সাবমিট করা ছিল, কিন্তু সার্ভার সমস্যার কারণে ওটা রিভিউ দেয়নি, ঠিক আছে। তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আপনাদের কিন্তু এখন বর্তমান আপডেটে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করা ছাড়া কিন্তু কাজ করতে চায় না বলতে গেলে। আর বর্তমানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডই সবথেকে ভালো কাজ করে। কোনো একটা সময় কিন্তু প্রথমে সবাই ন্যাশনাল আইডি কার্ড থেকে কাজ করতেন, কিন্তু মাঝে একবার স্টুডেন্ট কার্ড থেকে কাজ করার পর থেকে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড কাজ করা একদম পরেই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন আবার ন্যাশনাল আইডি কার্ড থেকে ভালো কাজ করতেছে। তো এই কারণে ন্যাশনাল আইডি কার্ডই সবাই খুঁজতেছে এবং ন্যাশনাল আইডি কার্ড থেকেই মনে করেন সব কিছুই কাজ করে। তো আমি প্রথম ন্যাশনাল আইডি কার্ড থেকে সিলেক্ট করতেছি এবং নেক্সট অপশনে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে ব্রাউজ অ্যান্ড ফটোসে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমি অ্যালবামে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্রাউজ, আমার এখান থেকে কার্ডটি এখান থেকে সম্পূর্ণটা শো করতেছে সামনে, এই জন্য আমি এখানে প্রথমে ক্লিক করে দিলাম এবং আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বিডি কার্ড আপলোড করতেছি, আর কার্ডটা একটু ব্লার করে দিচ্ছি, আর আইডির নামটাও এখান থেকে শো করতেছি না, কারণ এটা আইডিটা আমার না, অন্য একজন কাস্টমারের আইডি, এই জন্য সে শো করতে বারণ করছে, যার কারণে আমি এখান থেকে শেয়ার করলাম না, ঠিক আছে। তো এখান থেকে দেখছেন আমার সাবমিটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে বেশিরভাগ আইডিতেই সাবমিট করার পরে কিন্তু ট্র্যাকিং মেলটা আসতেছে না, যেমন আমার এই আইডিতে কিন্তু ট্র্যাকিং মেলটা আসতেছে না। তো এখন আমি চলে যাচ্ছি আমার ফাইলটা শো করতে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার পিক্সেল ল্যাবে আসার পর আমি এখান থেকে ওপেন পিএলপি দিয়ে ওখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা কিন্তু অনেক আগের পুরনো ছবি। তো অবশ্যই আপনারা ছবিটা কিন্তু চেঞ্জ করে নেবেন, কোনো আপডেট ছবি ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনাদের নেগেটিভ মারার চান্স বেশি থাকবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনারা লো কোয়ালিটিতে প্রিন্ট করবেন। এখন প্রিন্ট অনলাইন থেকেই সবাই করে, আর তাদের কাছে বলবেন বর্তমান রানিং প্রিন্ট যেটা কাজ করে ওইটাই দেন, লো কোয়ালিটি, ঠিক আছে। অনেকে আছে ঘষা দে, তারপর সাইডে পুইরা দে, এরকম কিছু প্রিন্ট নেবেন যেগুলোতে একদম মোটামুটি ভালো কাজ করবে। তো আমি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করি। প্রথমে দেখতেছেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, এবার সিগনেচার, তারপর এখান থেকে মানে কার্ডের বাংলা নেম, কার্ডের ইংলিশ নেম, এরপরে এইটা আপনার ডেট অফ বার্থ। আমি এখান থেকে আপনার কী করে দেখছি, এটা ডেট অফ বার্থ, এটা আইডি নাম্বার, এটা আইডি নং, এই ডেট অফ বার্থ ইংলিশে, মাতার নাম, পিতার নাম, নেম। আপনারা এখান থেকে A to Z সকল কিছু চেঞ্জ করতে পারবেন। এই নাম, বাংলা নাম, সাময়িক জাতি, পরিচয়পত্র, এখান থেকে দেখছেন লোগো। আমি ভিতরে যে সাপ্লার লোগোটা এটা অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ অনেক সময় অনেকে কিন্তু এটা বেশি গাঢ় বা ঝাপসা করে ফেলে এবং এটা লড়ে চড়ে যায়, তার কারণে কিন্তু অনেকে কাজ করে না। এই জন্য আমি অ্যাডজাস্ট করে দিয়েছি একদম সঠিক পজিশনে। আপনারা কিন্তু চাইলেও এটা লড়াতে পারবেন না, যার কারণে আপনাদের কার্ডটা ভালো ওয়ার্কিং করার চান্স থাকবে। অনেকে আছে এডিট করতে গিয়ে ওটা সরাই ফেলায় বা ছোট বড় করে ফেলায় বা অপোসিটি কমাই বাড়াই দেয়, পরবর্তীতে দেখা যায় আর কাজ করে না। এই টাইমে আমাকে কমেন্টে বলেন বা ইনবক্সে বলেন যে ভাই আপনার ফাইল কাজ করতেছে না, মানে এইগুলো অনেকে বলে, যার কারণে আমি আপনাদের সুবিধার জন্য এটা করে দিয়েছি। তো এই লোগোটা ওয়ার্কিং, সব কিছুই ওয়ার্কিং, যেটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, তারপরও চেঞ্জ করার কিছু ট্রিক্স আছে যেগুলো যদি আপনারভাবে চেঞ্জ করার ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাইলাম না। আর বর্তমানে কিন্তু আমাকে অনেকেই ইনবক্স করতেছেন, অনেকেই বলতেছেন যে ভাই, কমেন্টও করতেছেন যে ভাই আমাকে ইনবক্সে পাচ্ছেন না। তো ভাই আমি কয়দিন ধরে কিছুটা অসুস্থ আছি, এখনও কথা ঠিকমতো বলতে পারতেছি না ভাই অসুস্থতার কারণে। তো এই কারণে আমি ভিডিও তো দূরের কথা, আমি মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না ভাই, ধৈর্য ধরুন সবাই। আর অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু ভবিষ্যতে নিয়ে আসার। এই জন্য কোনো ভিডিও মেক করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না আপনাদের জন্য, এখন আন্তরিকভাবে দুঃখিত ভাই। আপনারা যেটা দরকার আপনারা অবশ্যই কিন্তু ইনবক্স কভার করার থেকে আপনারা কমেন্ট করবেন। কমেন্টগুলো কিন্তু মাঝে মাঝে দেখা হয়, কমেন্টে রিপ্লাইও দেওয়া হয়, অসুস্থর কারণে কমেন্টের রিপ্লাই একটু কম দেওয়া হয়, যার কারণে ঠিক আছে আপনারা কিন্তু যেটা দরকার, আর নতুন কোনো আপডেট, কোনো ভিডিও বা কোনো কিছু দরকার পড়লে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে বা চ্যানেলটা ফলো করেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু মাঝে মাঝে অনেক কিছুই দেওয়া হয়, বা টেলিগ্রাম চ্যানেলে ইনবক্স করলে কিন্তু অনেক হেল্প পাবেন, ঠিক আছে, আশা করি। আর টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন। আর এই ফাইলটি কিন্তু টেলিগ্রামের মাধ্যমেই দেওয়া হবে, আপনারা সাবটা আনলক করে টেলিগ্রাম থেকে নিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিও থেকে সংগ্রহ করতে হবে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল আপডেট দেওয়া হয়। অনেকে কিন্তু জয়েন আছেন, আবার অনেকে কিন্তু জয়েন নাই, ঠিক আছে? এটা করবেন না, অনেক সবাই জয়েন করবেন। মাঝে মাঝে কিন্তু এখানে কোনো আর্নিংয়ের আপডেটও দেওয়া হয় এবং আশা করি সামনে আপনাদের জয়েন করেন, গিভওয়ে দেওয়া শুরু করব। আপনারা যদি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু গিভওয়ে দেবো, ঠিক আছে?